এই আরজি করে তিলোত্তমার সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, ঠিক এই ঘটনার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একাধিক বিতর্কিত দিক সামনে নিয়ে এসেছে। আর তার মধ্যে অন্যতম থ্রেট কালচার। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক মেডিকেল কলেজে ঝড় উঠেছে থ্রেট কালচার নিয়ে। ঝড়ের সেই দমকা হাওয়া এবার রাজ্যের ১ নম্বর সরকারি হাসপাতাল এসএসকেএম। অভিযোগের তীর রণজিৎ সাহা নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় ১৪ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে ১৬ সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অভিযোগ উঠছে রণজিতের কথা না শুনলে ফেল করিয়ে দেওয়া হতো। ২ জুনিয়র চিকিৎসককে মারধর করার অভিযোগও রণজিতের বিরুদ্ধে আসছে। আর এখানেই শেষ নয়, আরও রয়েছে অভিযোগ। আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ফেস্টের টাকা ৯-৬ করে নাকি দামি গাড়ি মোবাইল কিনেছেন এই রণজিৎ। থানায় অভিযোগ জানিয়েও নাকি কোনো কাজ হয়নি। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় ১৪ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে ১৬ সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দাবি জুনিয়র চিকিৎসকদের। আর কি বলছেন তারা, আসুন শোনা যাক। আমরা যেটা দেখেছি, বছরের পর বছর একটা ভয়ের বাতাবরণ, তার জন্য একজনই দায়ী, এই ডক্টর রণজিৎ সাহা। বহু জুনিয়রদেরকে বিভিন্ন বিষয়ে থ্রেট দেওয়া হয়, একটাই কথা বলা হয়, তুই পাস করতে পারবি তো, সামনে পরীক্ষা আসছে, এইভাবে ঠান্ডা থ্রেট দেওয়া হয়। আমার একজন সিনিয়র, তাকে অথরিটির সামনে তাকে গালিগালাজ করা হয় এবং গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে আমি যে দেখাতে চাই, তার পরিপ্রেক্ষিতে সেই দাদা এখানে জিডি পর্যন্ত করে ভবানীপুর থানায়। কিন্তু সেই জিডি করার পরও অথরিটি তার এগেনস্টে কোনো অ্যাকশন তখন নেননি। ক্যান্টিনের খাতাটা এখানে ২০২২ সাল অবধি সে যা খেয়েছে তার হিসাব রাখা হয়েছে, কিন্তু তারপর থেকেই ২০২২ সালের পর থেকে তার আর কোনো হিসাব নেই। অর্থাৎ আজকে ২০২২ সাল পেরিয়ে ২০২৩ পেরিয়ে গেছে, ২০২৪ সাল অবধি সে কী খেয়েছে না খেয়েছে ক্যান্টিনে কোনো হিসাব নেই। টাকা চাওয়াই হতো না, টাকা চাইতে এমনকি মালিকও ভয় পেত, ক্যান্টিন বার করে দেবে এই ধরনের ভয় পেত। ফেস্টের অনিয়ম হচ্ছে, ফেস্টে গতবার যে পরিমাণ বাজেট তোলা হয়েছিল সবার কাছ থেকে বেশি করে চাঁদা নিয়ে এবং ডাইরেক্টর স্যার এবং অন্যদেরকে ধরে বিভিন্ন জায়গা থেকে স্পন্সর তুলে, যেটা শুনেছি একটা বাজেটটা ওই ৬০ থেকে ৭০ লাখের মধ্যে, প্রায় ১,২৫,০০,০০০-এর মধ্যে ওইটা আমার মনে হয় খরচা হয়েছে। বাকিটা ওরা কোনো অডিট দিতে পারছে না। এইখানে নিজস্ব একটা কার শেড বানায়ও এবং ওই কার শেডের তলায় যে XUV 700 রাখতো, সেটা আমাদের সবার মনে হয় লাস্টবার যে ফেস্ট ক্রাক্স হয়েছে ১,২৫,০০,০০০ টাকার বাজেট, সাহসটা কোথায় পাই? অথরিটি নিশ্চয়ই এখানে জড়িত আছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আমাদের ক্যামেরার সামনে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত রণজিৎ সাহা। যদি আমি দোষী থাকি তাহলে আমার বিরুদ্ধে একটা ইনকোয়ারি কমিটি বসুক, সেখানে যদি তারা বলেন যে হ্যাঁ আমি দোষী, তাহলে আমি দোষী। আমি এখান থেকে এতটুকুটাই বলবো, কারণ আমি এখানে কাকে থ্রেট দিয়েছি না দিয়েছি, আর থ্রেট আমি কেন দেবো? পিজিটিদেরকে কি আমি থ্রেট দিতে পারি কখনো? এটা কি আমি কি পিজিটি? আমি তো পিজিটিদের পার্টও না, আমি একজন আন্ডার গ্র্যাজুয়েট। আর যদি বলি আমি হাউস স্টাফের ব্যাপারে, তাহলে একটাই কথা বলবো, হাউস স্টাফ আমার অর্ডার নিয়ে আমি এখানে আছি, আমি আউটসাইডার না। এখানে বারবার বলা হচ্ছে আমি আউটসাইডার, আমি কিন্তু আউটসাইডার না। মডেল সব জায়গায় এক। বর্ধমান মেডিকেল কলেজে অভিজ্ঞ হলে এসএসকেএমে রণজিৎ সাহা। বর্ধমান মেডিকেল কলেজে লক্ষ লক্ষ টাকা ক্যান্টিনের বিল বকেয়া অভিযোগ উঠেছে অভিজ্ঞদের বিরুদ্ধে। রণজিৎ সাহার বিরুদ্ধে একই অভিযোগ। শুধু তাই নয়, এসএসকেএমের মতো একটা মেডিকেল কলেজ হাসপাতালে ১,২৫,০০,০০০ টাকা খরচ করে ফেস্ট হচ্ছে, আর সেই ফেস্টের পর গাড়ি, দামি দামি গাড়ি, দামি দামি মোবাইল ফোন, ঠিক এই জায়গাটাতেই সেই সমস্ত গাড়ি রাখা হতো। বৈভবের চিহ্ন। যেভাবে সিবিআই ইডি তল্লাশির পর রাজনৈতিক নেতাদের ঘর থেকে গাড়ি উদ্ধার হয়, একজন চিকিৎসক পড়ুয়া তিনি হোস্টেলে থাকাকালীন অবস্থায় দামি দামি গাড়ি নিয়ে ঢুকছেন, দামি দামি মোবাইল ফোন ব্যবহার করছেন এবং সেই দামি গাড়ির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন তার সহপাঠীরা। আর এসবের মূলে এসএসকেএম কর্তৃপক্ষ, তারাও কাঠগড়ায়। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।